আমরা 24-এর অভ্যুত্থান করে নতুন শপথ নিচ্ছি। আমরা ৭১-এর শহীদ থেকে শুরু করে আজকে এই 24-এর শহীদের সকলের ঋণ আমরা ধারণ করব। যে জীবন শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমাদেরকে দিয়েছিল, সেটা করে জীবন মৃত জীবন ছিল, বেঁচে থেকে মরে যাওয়ার অবস্থা হচ্ছে। সেই জায়গায় বেঁচে থেকে মরে যেতে আবু সাঈদ রাজি ছিলেন না। 2 হাত প্রসারিত করে ওই পুলিশের গুলি তার বুকে নিয়েছিলেন। বারুদের স্তূপের মতো হয়েছিল বাংলাদেশের সমস্ত বাংলাদেশের মানুষ। নিপীড়ন, অত্যাচার, গুম, খুন, হামলা, মামলা আর রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জনগণের সম্পদ লুট করা, সবগুলো ব্যাংক ফোকলা করে দেওয়া, এই সব কিছু বড় তামাশার পর তামাশার নির্বাচন করে নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের ধ্বজাধারী বলে তারা শাসন চালিয়ে গেছে। কেউ কথা বললে তার গলা টিপে ধরার চেষ্টা করেছে। এই সব কিছুর বিরুদ্ধে আবু সাঈদ যখন বুকে রক্ত দিয়েছেন, এই বারুদের স্তূপে সেটা স্ফুলিঙ্গের মতো দাবানল জ্বালিয়ে দিয়েছে। সেই দাবানলে অন্তত ১৬০০-র বেশি শহীদ, হাজার হাজার আহত। এখনো তারা তাদের দেহে সমস্ত পঙ্গুত্বের চিহ্ন বহন করে চলেছেন। কেউ অন্ধ, কারো পা নাই, কারো হাত নাই, কেউ চলতে পারেন না। একবার নিজেকে সেই জায়গায় কল্পনা করে দেখুন। আজকের বাংলাদেশ যেমন ৭১ সালের শহীদের ঋণ আমাদের দেশ পূরণ করতে পারে না এই ৫৪ বছরে। আমরা ২৪-এর অভ্যুত্থান করে নতুন শপথ নিচ্ছি। আমরা ৭১-এর শহীদ থেকে শুরু করে আজকে এই ২৪-এর শহীদের সকলের ঋণ আমরা ধারণ করব। আগামীর বাংলাদেশ শহীদের রক্ত তার ঋণ শোধ করবে। শহীদের যে স্বপ্ন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের দরকার ঐক্য। জনগণ যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমরা আবার আমাদের স্বপ্ন বেহাত হয়ে যেতে দেখব। জনগণের ঐক্য ছিল বলে আমরা অত বড় জগদ্দল পাথর শেখ হাসিনা আজীবন বন্দোবস্ত করে ফেলেছিলেন। জনগণের ঐক্য হয়েছিল বলেই আমরা তাকে পরাজিত করতে পেরেছি, পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। যদি জনগণের ঐক্য থাকে, তাহলে এই দেশে ফ্যাসিবাদ যেমন পালিয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা কবর দিতে পারব। আর যে লুটপাটের রাজত্ব, দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছে, তাকে আমরা কবর দিতে পারব। যে কোনো অভ্যুত্থান, বিপ্লব নতুন ব্যবস্থার জন্ম দেয়, নতুন মানুষের জন্ম দেয়। সেই স্বপ্ন নিয়ে আমরা এখনো চলছি, কিন্তু আমরা অনেক লক্ষণ দেখছি যেন পুরনো ব্যবস্থাই আবার আমাদের মধ্যে জায়গা করে নিচ্ছে। আমরা দেখলাম শহীদের পরিবাররা তারা আত্মনাদ করছে, তাদের রাষ্ট্রীয় মর্যাদা এখনো হয় নাই, শহীদের পরিবারের দায়িত্ব এখনো হয় নাই, আহতদের চিকিৎসা এখনো হয় নাই, তাদের জীবনের দায়িত্ব নেওয়া হয় নাই। অন্তর্বর্তী সরকার, আপনারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে চান, তাহলে প্রথম কাজ দরকার ছিল এই শহীদের মর্যাদা এবং তাদের দায়িত্ব নেওয়া, আহতদের চিকিৎসা এবং তাদের দায়িত্ব নেওয়া। কেন ব্যর্থ হলেন? কেন এখনো আত্মনাদ শুনতে হয়? তার জবাব আপনাদের দিতে হবে।